আনচেলত্তির ব্রাজিল দলে কারা ডাক পাচ্ছেন? নানা নাটকীয়তার পর অবশেষে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। ২৬শে মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করবেন তিনি। তবে ফিফার নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার আগে ক্লাবগুলোকে ছাড়পত্র দেওয়ার জন্য ১৫ দিন আগে নোটিশ পাঠাতে হয়। শনিবার ক্লাবগুলোকে সেই নোটিশ পাঠানোর কথা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো। যে তালিকায় নেইমারও আছেন বলে জানিয়েছে তারা। পাশাপাশি ৫০ জনের প্রাথমিক এ তালিকায় ফ্লামেঙ্গোর ৬ খেলোয়াড়কে রাখার কথাও জানা গেছে। এর আগে গত মার্চে ১৬ মাস পর দলে ফিরেও খেলা হয়নি নেইমারের। মার্চের শুরুতে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে তিনি পেশিতে চোট পান। এই চোটের পরই মূলত নেইমারকে বাদ দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ। নেইমারের পরিবর্তে সে সময় দলে ডাক পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এনদ্রিক। ব্রাজিল দলে ফেরার জন্য ডাক পাওয়ার কথা শোনা গেলেও ক্লাবের হয়ে নেইমার কিন্তু এখনো দলের বাইরেই আছেন। গত ১৭ এপ্রিল চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার পর আর খেলাই হয়নি তার। সাম্প্রতিক সময়ে অবশ্য চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা নেইমারকে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে। এখন তার ফিট হয়ে ফেরার অপেক্ষা। আর ফিট নেইমার যে আনচেলত্তির স্কোয়াডের অন্যতম মূল অস্ত্র হবেন সেটা বলাই যায়। নেইমার ছাড়াও আনচেলত্তির প্রাথমিক দলে ফ্লামেঙ্গোর ৬ খেলোয়াড়কে ডাকা হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের একাধিক সংবাদ মাধ্যম। এই ৬ খেলোয়াড় হলেন স্ট্রাইকার পেদ্রো, মিডফিল্ডার গেরসন, লেফট ব্যাক আলেক্সান্দ্রো, সেন্টার ব্যাক দানিলো, রাইট ব্যাক ওয়েসলি এবং সেন্টার ব্যাক লেও অর্টিজ। জানা গেছে গত সপ্তাহে মাদ্রিদে সিলেকশন ডিরেক্টর রদ্রিগো কায়েতানো এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর জোয়ানের সঙ্গে বসে প্রায় ৫০ খেলোয়াড়ের প্রাথমিক তালিকা তৈরি করেন, যেখান থেকে ২৬শে মে রিও ডি জেনেরোতে চূড়ান্ত ২৩ জনের তালিকা ঘোষণা করবেন আনচেলত্তি নিজেই, যেখানে বেশ কিছু চমক থাকবে বলেও ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৬ জুন ভোরে ইকুয়েডরের মাঠে আতিথ্য নেবে ব্রাজিল। এরপর ১১ জুন ঘরের মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। সেই ২ ম্যাচ সামনে রেখে আগামী ২ জুন প্রথমবারের মতো আনচেলত্তির অধীন অনুশীলন করবেন স্কোয়াডে ডাক পেতে পাওয়া ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। তো এই ছিল সর্বশেষ খেলার সংবাদ। সামনে আরো খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।